কারো গায়ের রং দেখে তাকে ঘৃণা করতে যেও না। হয়তো তার ভিতরে এমন কোনো একটা গুণ রয়েছে যা হীরার চেয়েও অনেক দামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, আর অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু রাগ, অভিমান সবকিছু ভুলে যদি ক্ষমা করে দিতে পারো, তাহলে তোমার সম্পর্ক স্থায়ী হয়ে যাবে। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো, গাছেরাও তো তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়। তাই যতই তুমি হারিয়ে ফেলো না কেন, অপেক্ষা করতে থাকো শুভ দিনের। হারানো বস্তু আবার ফিরে পাবে নতুন করে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম, সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হয় না। তবে হয়তোবা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় অপেক্ষা করতে হবে, এই যা কথা। কোন দেশ বা রাজ্যের পতন তখনই ঘটে যখন রাজ্য হতে সুবিচার উঠে যায়। কেননা সুবিচারের রাজ্য দীর্ঘস্থায়ী হয়, কারণ সুবিচারকের কোনো বন্ধু দরকার হয় না। মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে, আর বেঁচে থাকলে তারা তোমাকে ভালোবাসে। কোন মানুষটি সবচেয়ে বুদ্ধিমান জানেন? যে ব্যক্তি নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, সেই সবচেয়ে বুদ্ধিমান। আর যে ব্যক্তি সর্বদা নিজেকে বড় ভাবে, সে আসলে নির্বুদ্ধ। একটি কথা ভেবে প্রত্যেক মানুষ তার অন্তরকে প্রশান্ত করা উচিত। তা হলো, তার জন্য যা নির্ধারিত আছে তা কখনো তাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু তার পাওয়া হয় না তা কখনো তার জন্য নির্ধারিত ছিল না। একথা মনে রাখলেই সব শান্তি। টাকা পয়সা বা ক্ষমতা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায়, কিন্তু মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান কেনা যায় না। শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান পেতে হলে লাগে যোগ্যতা, আর যোগ্যতা অর্জন করতে হলে চাই পরিশ্রম। আপনি আপনার জীবনে পরিকল্পনার সাথে কাজ করুন, প্রতিটি কাজে ধৈর্য ধরুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, শিখার ইচ্ছা বাড়ান, সময়ের মূল্য দিন। দেখবেন সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে। জীবনটা ফুলশয্যা নয়, জীবনের অপর নাম সংঘর্ষ। কিন্তু এই সংঘর্ষে কোনো হাতিয়ার ব্যবহার করা যাবে না। এখানে বিবেক, বুদ্ধি, জ্ঞান, নৈতিকতা, সহিষ্ণুতা এবং ধৈর্য হলো প্রধান হাতিয়ার। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে গেলে মানুষ আরো বেশি অপমান করার সুযোগ পায়। সুতরাং নিজের অবস্থানে সঠিক থাকলে কারো কথা গায়ে লাগানোর কোনো দরকার নেই। জীবনে যত বেশি আহার করবে, তত বেশি ঔষধের প্রয়োজন পড়বে। যে কোনো খাবারকে পরিমাণ মতো খাও, না হলে পরবর্তী জীবনে ঔষধকে খাবার হিসাবে গ্রহণ করতে হবে। মুনাফিক মানুষের জ্ঞান তার কথাবার্তার মাঝে, আর মুমিনের জ্ঞান তার কাজের মাঝে। অন্যের কি করা উচিত তা সকলেই জানে, কিন্তু নিজের কি করা উচিত তা কেউই জানে না মনে হয়। নিজের কি করা উচিত সেটা নিয়ে চিন্তা করা আসলে বুদ্ধিমানের কাজ, কিন্তু এদিকে তো কেউ খেয়ালই করে না। একটা ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করতে পারে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হইও না। পরের ক্ষতি করার ইচ্ছা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন, শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।